প্রথমেই বলেছিলাম যে অনেক অজানা তথ্য আপনাদের সামনে শুধুমাত্র বাংলা চ্যানেল হিসেবে রিপাবলিক বাংলা তুলে ধরছে এবং সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন পরপর যেভাবে ছবি উঠে আসছে অযোধ্যা নগরীতে সেই ছবি দেখছেন এবং এক কথা বলা যেতে পারে ভারতের এই যে ঐতিহ্য অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য কার্যত আজ এই অযোধ্যা নগরীতে পরিণত হয়েছে যেই ধর্মক্ষেত্র অর্থাৎ এই অযোধ্যা নগরীতে বহু মানুষের সমাগম শুধু না একই সঙ্গে আঞ্চলিক বা প্রাদেশিক যে শিল্পকলা রয়েছে তাও কিন্তু তারা তুলে ধরছেন এবং আগামী দিনের উদ্বোধনের দিনকে কেন্দ্র করে একেবারে সাজিয়ে তোলা হচ্ছে পরিকল্পনা মাফিক সবটাই যেমনটা ছবি মন্দিরের দেখাচ্ছি ঠিক তার পাশাপাশি সাফাই অভিযানের ছবিটাও দেখালাম অত্যন্ত সুন্দর করে ঝাঁ চকচকে করে তৈরি করা হয়েছে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা নগরীকে সেটাও আপনাদের সামনে তুলে ধরেছে এমনকি যজ্ঞের জন্য যে বিশেষ ব্যবস্থাপনা সঙ্গীত অনুষ্ঠান প্রদর্শন করা হবে সেই সমস্ত কিছু ধর্মীয় স্থান এবং একই সঙ্গে ভজন কীর্তনের মধ্য দিয়ে যেভাবে স্বাগত জানানো হবে যারা অতিথিরা আসবেন তাদেরকে অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই বহু দূর দূরান্ত থেকে শিল্পীরা তারা আসতে শুরু করে দিয়েছেন এবং তাদের যে মহড়া চলছে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি একেবারে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন সেই ছবিগুলি অন্যদিকে পুণ্যার্থীরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অযোধ্যা নগরীতে সরজু নদীতে স্নান করে পুণ্য স্নানের আশায় অর্থাৎ পুণ্য লাভের আশায় তারা ডুব দিচ্ছেন নতুন বছরে ইতিমধ্যে ভিড় বহু মানুষের হয়েছে এবং সেই ছবিও যেমন দেখাচ্ছে ঠিক তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণ এবং তারই সঙ্গে সঙ্গে এই ধর্মনগরী অর্থাৎ অযোধ্যা নগরীর বিভিন্ন জায়গা যেভাবে সাজিয়ে তোলা হয়েছে দূর দূরান্ত থেকে যারা শিল্পীরা এসেছেন তাদের জন্য থাকার ব্যবস্থা পুণ্যার্থীদের জন্য সব রকমের সুযোগ সুবিধা এমনকি রামলালার প্রাণ প্রতিষ্ঠা বলে কথা 3টি বিগ্রহ এবং তার মধ্যে কোন বিগ্রহ সেখানে স্থান পাবে গর্ভগৃহে তাও সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরেছে এবং কালো পাথরের যে বিগ্রহ তাই চূড়ান্ত করা হয়েছে 5 বছরের রামলালার গুণ একেবারে স্পষ্ট রয়েছে যেই কথাগুলো আগেই উঠে এসেছিল যারা সেখানকার সেবায়তরা রয়েছেন তারা বলেছেন মহারাজরা বলেছেন এবং সেই মতন তাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম রিপাবলিক বাংলা একমাত্র বাংলা চ্যানেল প্রথম থেকেই আপনাদের সামনে সেই সকল ঘটনা প্রবাহ এবং একই সঙ্গে অযোধ্যা নগরী প্রতি মুহূর্তের খুঁটিনাটি যে সমস্ত খবরগুলো ছিল তা আপনাদের সামনে তুলে ধরেছে এবং এটাও সবার প্রথম আপনাদের সামনে ব্রেক করেছে যে 3টে যে বিগ্রহ রয়েছে তার মধ্যে কোন বিগ্রহটি গর্ভগৃহে স্থান পাবে সেই বিগ্রহ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা সবটাই কিন্তু রিপাবলিক বাংলা একমাত্র বাংলা চ্যানেল একবার অযোধ্যা নগরী থেকে আপনাদের সামনে তুলে ধরেছে কর্ণাটকের কালো পাথরের যেই বিগ্রহ কালো পাথরের বিগ্রহেই চূড়ান্ত করা হয়েছে গর্ভগৃহে স্থান পাচ্ছে এই কালো পাথরের বিগ্রহ এমনকি 5 বছরের রামলালার গুণ তাতে স্পষ্ট রয়েছে যেমনটা সূত্র মারফত আমরা খবর পেয়েছি এবং একই সঙ্গে এই যে নতুন অযোধ্যা নতুন একটা অধ্যায়ের সূচনা হতে চলেছে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এক কথা বলতে গেলে চলতি বছরের 22 তারিখে 22 জানুয়ারি এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই অযোধ্যা নগরীতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগের মুহূর্তে যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে একদিকে যেমন আন্তর্জাতিক বিমানবন্দর অন্যদিকে রেলপথ যার উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার হাত দিয়ে এই উদ্বোধন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে এবং তার পরবর্তী সময় এবং তার সঙ্গেও আপনাদেরকে এটাও বলেছিলাম যে রামলালার 3টে মূর্তি 3টে বিগ্রহ যার মধ্যে কোন বিগ্রহটি গর্ভগৃহে স্থান পাবে সেটাই চূড়ান্ত করবার ভাবনা চিন্তা এবং সেই খবরও সবার প্রথম ব্রেক করে রিপাবলিক বাংলা এছাড়াও আপনারা জানেন দূর দূরান্ত থেকে যেমন ঘণ্টা আসছে এবং অতি দীর্ঘ 106 ফুটেরও লম্বা একটি ধূপ আসছে এমনকি রাম ও সীতার প্রতিকৃতি তৈরি করা হয়েছে শস্য দিয়ে সমস্ত ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিল রিপাবলিক বাংলা অন্যদিকে যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম রামলালার মূর্তি বাছাই সম্পন্ন হয়ে গিয়েছে এবং 3টি মূর্তির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে যে মূর্তি শিল্পীর ছবি সোশ্যাল মিডিয়ায় এবার টুইট করলেন প্রহ্লাদ যোশী শিল্পীর ছবি টুইট করেছেন অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রহ্লাদ যোশী শিল্পীর ছবি সোশ্যাল মিডিয়ায় এবার প্রকাশ্যে 3টি মূর্তির মধ্যে বেছে নেওয়া হয় একটি মূর্তি এবং যে ছবিও দেখতে পাচ্ছেন শিল্পীর ছবি তুলে ধরা হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে সেই ছবি পোস্ট করেছেন প্রহ্লাদ যোশী তিনি শিল্পীর হাতে তৈরি হচ্ছিল এই মূর্তি এবং 5 বছর বয়সী শ্রী রামচন্দ্রের প্রকাশ্য যে বিগ্রহে সবচেয়ে বেশি সেই বিগ্রহেই স্থান পাচ্ছে গর্ভগৃহে এবং মূর্তিতে একাধারে রামলালার নমনীয়তা এবং থাকছে শ্রী রামচন্দ্রের দেবত্ব বহু শিল্পীরা তারা ইতিমধ্যেই তার
শিল্পকলা সেখানে তুলে ধরেছেন। মন্দিরের সজ্জা থেকে শুরু করে রামলালার বিগ্রহ সমস্তটাই দেখেছি। এমনকি আমাদের এই রাজ্যের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে 100টি বরাতও পেয়েছিলেন সেই শিল্পীর ছবি, সেই শিল্পীর কাছ থেকে তার প্রতিক্রিয়া এবং একই সঙ্গে এই যে মহতী একটি কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে তিনিও কতটা আপ্লুত সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর এই মুহূর্তে যে শিল্পীর ছবি দেখতে পাচ্ছেন প্রহ্লাদ যোশী, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রামলালার মূর্তি সহ সেই শিল্পীর ছবি।